ইসরায়েল আজ যেন যুদ্ধক্ষেত্র। হাইফা, তেল আভিভ, এমনকি জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র এড়িয়ে গেছে প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই সময়ই ডোনাল্ড ট্রাম্প দিলেন ভয়ঙ্কর হুঁশিয়ারি, ইরান যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে তাহলে ইতিহাসে সবচেয়ে বড় জবাব পাবে। শনিবার মধ্যরাতে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল গুচ্ছ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এড়িয়ে শহরগুলোর দিকে আঘাত হানে। তেল আভিভ, হাইফা ও আশেপাশের অঞ্চলে পরপর বিস্ফোরণ, বহু মানুষ আশ্রয় কেন্দ্রে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনগণের মধ্যে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী স্বীকারও করেছে তাদের সিস্টেম 100% সফল হয়নি। এটা ছিল ইরানের পাল্টা জবাব। ইসরায়েল তেহরানের পারমাণবিক স্থাপনায় গোপনে বিমান হামলা চালানোর পর। এই উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ইরান যদি যুক্তরাষ্ট্র বা এর মিত্রদের কোনো ক্ষতি করে তবে আমেরিকার জবাব হবে এমন মাত্রায় যা ইতিহাসে কেউ দেখেনি। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের হুমকি ও আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে পরিস্থিতি ফুল স্কেল রিজিওনাল ওয়ার বা আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। সৌদি আরব, কাতার ও আরব আমিরাত তীব্র সতর্ক অবস্থানে। জাতিসংঘ ও আন্তর্জাতিক নেতারা সংযমের আহ্বান জানাচ্ছেন, কিন্তু মাটিতে যেন বারুদের গন্ধ। একদিকে ইরান ও তার মিত্ররা, অন্যদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোট পারমাণবিক আক্রমণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই। বিশ্ব এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে। শান্তি না যুদ্ধ নির্ধারিত হবে সামনের কয়েকদিনে। শেখ সামিন ইয়াসার, খবর সংযোগ।